আসসালামু আলাইকুম। কি খবর বাঙালি? তো যাই হোক, এখন জনমনে এই মুহূর্তে সবচেয়ে জরুরি যেই বিষয়টা মাথায় ঘুরপাক খাচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের সেনাপ্রধান যে বার্তা দিলেন যে অন্তর্বর্তীকালী একটা সরকার গঠিত হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কে হচ্ছেন সেই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান? অনেকেই ভাবছেন যে ডক্টর ইউনূস, অনেকেই আবার দাবি করছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার। বিষয়টা কিন্তু তাদের নাম আসে নাই। আমাদের কাছে সর্বশেষ একটা তালিকা এসেছে যে আপনার ৪টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে একটা বৈঠক করেছিল সেনাপ্রধান সহ বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা। আর ওই বৈঠকে তারা এই সিদ্ধান্তে আসছেন যে একটা প্রস্তাব নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে যাবেন। এরপরই ঘোষণা হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কে হতে যাচ্ছেন প্রধান। আর আমরা এখন যদি দেখি আপনার যাদের নাম উঠে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন আপনার টোটাল 18 জনের নাম লিস্টে আছে। তো প্রথমে আছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমি প্রথমে এটা বলে নেই যে এই অন্তর্বর্তীকালীন সরকার 1 মাস থাকবে, 2 মাস থাকবে না 6 মাস থাকবে, আসলে বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ার না। আর সেনাবাহিনী ক্ষমতায় থাকবে না। সেনাবাহিনী বলছে যে পরিস্থিতি শান্ত হলে তারা ব্যারাকে ফিরে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব দিয়ে। তো আর যাদের নাম আছে তারা হচ্ছেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, তিনি হচ্ছেন ডক্টর কামালের মেয়ে, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক আইজিপি নুরুল হুদা। এই ক্যারেক্টারটা কোনোভাবেই অ্যালাউ না। আচ্ছা, বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম, নিউ এজের সম্পাদক নুরুল কবির, সাবেক সচিব ফজলুল কবির খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম হেলাল মোর্শেদ খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহদিন মালিক, অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং চাকমা সার্কেলের প্রধান পরামর্শক কুইন ইয়ান এই মুহূর্তে আলোচনায় আছে তাদের নাম। তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত করবে, লাইক কেয়ারটেকার যে গভর্নমেন্ট আছে সেরকমই। তো সেখান থেকে সম্ভবত একটা নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ আমাদের পরবর্তী নেতৃত্বকে হয়তো খুঁজে নেব। ইতিমধ্যেই এই ঘটনাগুলোর পরে কিছু ঘটনা ঘটছে যেগুলো কিন্তু কাম্য না। একটা বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়টা অর্জিত হয়েছে কেন? লুটপাট, জুলুম, নির্যাতন, ক্ষমতার অপব্যবহার, যা খুশি তাই করব, কোনো জবাবদিহিতা নাই, এই সকল ভূমিকা থেকে আজকে কিন্তু বিএনপির ডাকে বা কোনো রাজনৈতিক দলের ডাকে এই বাংলাদেশের মানুষ কিন্তু একত্রিত হয়নি। তারা একত্রিত হয়েছে অধিকার আদায়ের লক্ষ্যে। আর এই অধিকারের মধ্যে প্রথম অধিকারটাই হচ্ছে নাগরিক অধিকার, আইনি অধিকার, রাষ্ট্রের যে অধিকার, সুন্দর একটা জীবন গঠনের অধিকার, নিরাপদ থাকবো আমি, আমার উপরে কোনো ভয় থাকবে না, এই অধিকারটা। এই মুহূর্তে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আপনারা হাত দিবেন না, কারণ এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা যেমন ধরেন বিচারপতির বাসভবন, এটা বিচারপতির টাকায় করা না। এই ভবনটা আগামী দিনে যিনি বিচারপতি হবেন, যিনি রানিং আছেন, তাকে হয়তো এখান থেকে পদত্যাগ করতে হবে, তো নতুন যিনি আসবেন তিনি থাকবেন। এটা জনগণের টাকায় করা একটা প্রপার্টি। তো এরকম গুরুত্বপূর্ণ অনেক প্রপার্টি আছে, যেমন আমরা থানা ভাঙচুর করতেছি আজকের দিনে, অন্তত এইটার করা যাবে না, কারণ থানাটা বানাইতে যে টাকাটা খরচ হবে এটা কিন্তু আমাদেরই টাকা। এমনিই ব্যাংকের অর্ধেক লুটপাট খালি, এখন আস্তে আস্তে বের হবে কে কতটুকু লুট করছে। সো সেই ক্ষেত্রে আমরা যেন একে অন্যের উপর সহিংস অ্যাক্টিভিটিজে না যাই। এটা ভাইবেন না যে এই মুহূর্তে যারা কোনো রকম সহিংসতা জড়াবেন, কোনো রকম হত্যায় জড়াবেন, কোনো রকম আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়াবেন, তাদেরকেও কিন্তু এই মুহূর্তে বিচারের আওতায় আনা হবে। সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু এগুলাতে এখন নাই, এখন আবার এখানে নানান কাহিনীও আমরা দেখছি। তবে সবার উদ্দেশ্যে আমার একটাই বার্তা, বাংলাদেশ নিরাপদ থাকুক। রাষ্ট্র ক্ষমতায় একটা দল থাকবে, আরেকটা দল বিরোধী দলে থাকবে, কিন্তু বিরোধী দল কখনো রাষ্ট্রীয় বাহিনী দ্বারা, রাষ্ট্র ক্ষমতায় থাকা দল দ্বারা আক্রান্ত হবে না, যেটা বাংলাদেশের ইতিহাস বা ট্রেডিশন। সেগুলো থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু আজকে এই গণ অভ্যুত্থান বা এই মহা বিক্ষোভ হয়েছিল। সেখান থেকে নতুন পথযাত্রা শুরু হতে হবে।
সেই পথযাত্রার মধ্যে প্রথমেই থাকতে হবে যে আমি আপনি আমরা যেন নিরাপত্তা ফিল করি। আমার বিরুদ্ধে অন্যায় হইলে সেটার জন্য সঠিক বিচার আমি পাই। পুলিশের কাছে গেলে ঘুষ, দুর্নীতি, বাণিজ্য এগুলো যেন বন্ধ হয়। কারণ একটা দেশ এইভাবে চলতে পারে না। ৫৩টা বছর এগুলো আমরা দেখছি। এবার নতুন একটা শুরুয়াত চাই, যেখান থেকে নতুন একটা সূর্য আসবে, সেই সূর্যের আলোয় বাংলাদেশ আলোকিত হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।